কারণ বাংলাদেশ বিমান বাহিনী বিলিয়ন ডলার খরচ করে আধুনিক যুদ্ধ বিমান কিনছে, আর সেই বিমান রাখার জন্য তৈরি হচ্ছে একটি নতুন এয়ারবেস, যা ভারতের স্ট্র্যাটেজিক অঞ্চল চিকেনস নেকের একেবারে কাছে। কিন্তু প্রশ্নটা হলো, এই সামরিক আধুনিকীকরণ কি শুধু বাংলাদেশের নিজস্ব প্রয়োজনে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ, আর আপনারা দেখছেন দ্য নেশনস বিগ স্টোরি। ভাবুন তো, যদি ভারত থেকে তার উত্তর পূর্বের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এই শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক হলো এমন একটি সরু ভূখণ্ড যা মাত্র 22 কিলোমিটার চওড়া। এটাই মূল ভূখণ্ডের সঙ্গে 45 মিলিয়ন ভারতীয়কে সংযুক্ত রাখে, আর ঠিক সেই লাইফলাইনের কাছেই তৈরি হচ্ছে বাংলাদেশের একটি নতুন যুদ্ধ বিমান ঘাঁটি। ঠিক শুনলেন, এই শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে বাংলাদেশ একটি নতুন যুদ্ধ বিমান ঘাঁটি তৈরি করছে। সম্প্রতি কি ঘটেছে? অক্টোবর 2025-এ একটি বড় খবর সামনে এসেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার জন্য রীতিমতো তাদের নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এই সামরিক চুক্তির বাজেট কত জানেন? প্রায় 2.2 বিলিয়ন ইউএস ডলার। 2027 সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী বা বিএএফ 20টি পর্যন্ত J-10CE জেট কিনতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা কি কি কিনতে চাইছে? বাংলাদেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের তৈরি করা চতুর্থ প্রজন্মের ফাইটার জেট J-10CE। এই জেটের খ্যাতি সম্প্রতি মে 2025-এর পর আরও বেড়ে গিয়েছে। এটি চীনের তৈরি সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সক্ষম রপ্তানিযোগ্য বিমান, এবং চীন এই বিমান বিক্রি করে থাকে। কিন্তু এই বিমানগুলো কোথায় রাখা হবে, ঠিক সেখানেই লুকিয়ে রয়েছে এই গোটা এপিসোড কিংবা এই গোটা পর্বের আসল রহস্যটা। এই বাংলা কিংবা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তের খুব কাছে, মাত্র 20 কিলোমিটারেরও কম দূরত্বে লালমনিরহাট বলে একটি জায়গা রয়েছে বাংলাদেশে। এই লালমনিরহাট এয়ারবেসে তৈরি হচ্ছে বিশাল একটি হ্যাঙ্গার। 10 থেকে 12টি যুদ্ধবিমান রাখার জন্য যথেষ্ট এই হ্যাঙ্গার। অক্টোবর 2025-এ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবে লালমনিরহাটে এই নির্মাণাধীন বিশাল হ্যাঙ্গারটির অগ্রগতি পর্যালোচনা করতে যান, এই হ্যাঙ্গার পরিদর্শন করতে যান। এই পরিদর্শন ভারতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলির মনোযোগ আকর্ষণ করেছে। 1931 সালে তৈরি হওয়া এবং 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মির দ্বারা ব্যবহৃত এই 1166 একর বিস্তৃত এয়ারবেসটি আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বাংলাদেশ, এবং শুধু চেষ্টাই করছে না, জোর কদমে কাজ চলছে। এয়ারবেসের রানওয়ে 4 কিলোমিটার দীর্ঘ। এই ঘটনাপ্রবাহ শুরু হয়েছে এমন এক সময় যখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, এবং পুরনো শেখ হাসিনা সরকারের সময়কার ভারতের সঙ্গে যে উষ্ণ সম্পর্ক ছিল তা এখন ডিপ ফ্রিজে চলে গেছে। ইউনূস প্রশাসন চীন ও পাকিস্তানের কাছ থেকে সামরিক সম্পর্ক আরও জোরদার করছে। J-10C এবং JF-17 ফাইটারের তুলনামূলক বিশ্লেষণ করলে কি দাঁড়ায় জানেন? এই বিশাল সামরিক প্রস্তুতি কি কেবল বাংলাদেশের একার সিদ্ধান্ত, নাকি এর